আবার বলো গুড মর্নিং বলে সবাই কেমন আছো? ভালো আছো? আমরা বসে আছি। সকালবেলা উঠে দিদির সাথে খেলা করেছি। দিদা কি করছে দেখবি? পায়ে কি মেখেছিস ওগুলো? হ্যাঁ জোরে বল। আত্মা কি? আওতা আও হ্যাঁ আওতা আরে দেখ এমনি তো কি সব চিবাচ্ছিলি, এই নে নে এমনি তো কি সব চিবাচ্ছিলি। তোদের ব্রেকফাস্টে আজকের এই যে সুজি পায়েস লুচি বোয়া। এ দাউন দাউন কেমন খেতে কেমন। এই লুচিটা অল্প অল্প ছিঁড়ে পায়েস দিয়ে খা, ভালো লাগবে বুঝলি? হ্যাঁ পায়েস দিয়ে খাবি, অল্প অল্প ছিঁড়ে পায়েস দিয়ে খা। ওই তো পায়েস, এইটা পায়েস তো অল্প অল্প ছিঁড়ে পায়েস দিয়ে খা। জানি কেমন লাগলো? দারুন। ওদের লুচি ছিঁড়ে পায়েস দিয়ে খাচ্ছে, তুই খা অল্প ছাড় ছেড় অল্প অল্প ওরম না, অল্প ছিঁড়েছিস অল্প ছিঁড়ে পায়েস দিয়ে খা। পায়েস নে, পায়েস নে, পায়েস নিবি তারপর তো খাবি। কই রানি? হ্যাঁ 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 ওয়াও টিভিতে সাউন্ড হচ্ছে না, চামড়া গরম হয়ে যাবে একদম। টিভিতে সাউন্ড হচ্ছে না। এদিকে তাকাই দেখ, আমার মাথায় ফোরিং এনে ফোরিং নে। ওকে বলো সবাই কেমন আছো? বাবা এসেছে? আচ্ছা তোর বাবা কে? হ্যাঁ কে? উদিত? আমি চিনি না উদিত কে। বাবা উদিত? ও আচ্ছা। কই তোর বাবা? ডাক, কই তোর বাবাকে ডাক দেখি। লুচি ছিঁড়ে ছিঁড়ে পায়েস দিয়ে খাচ্ছি। মর্নিং। কি করেছিস? মর্নিং মর্নিং কি করেছিস এগুলো? বল আলতা আলতা। এ আল আলতা আলতা করেছিস কেন? কেন করেছিস? কেন দুষ্টুমি করেছি? দিদা দিয়েছে, ও তো করেছে, তুই মেখেছিস কেন? ও দুষ্টুমি করছে। আচ্ছা চলো আমি এবার চা খাবো, মা চাটা নিয়ে আসুক তবে কথা বলবো। বাই। অনেক আরো জন ঘুমিয়ে গেছে আর ওরা ভাত খেয়ে দিয়ে ঘুমায়নি। ওদের জন্য এখানে আগের দিন খাসির মাংস হয়েছিল দেখলে তোমরা, সেটা বাবা রেখে দিয়েছিল। তো এখানে আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি আর অল্প চিনি দিয়েছি, একটা আলু দেব, অল্পই মাংস দেখতে পাচ্ছ। আর এখানটায় যে পেঁয়াজও কুচানো হয়ে গেছে, সব একবারে মাখিয়ে আর বসিয়ে দেবো। আর অল্প কটা গোটা রসুন আছে। ওরা সকাল থেকে এটা ওটা খেয়ে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে। আর মা ওদিকে মাছ বের করে রেখেছে, আমাদের লাউফুলি মাছ হবে। একটুখানি হলুদ দিলাম, অল্প লবণ দেবো আর সর্ষের তেল। এই যে সবগুলো মাখিয়ে একেবারে বসিয়ে দেবো। এই বড় প্রেসার কুকারটা, আমাদের ছোট প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে, তাই জন্য বড় প্রেসার কুকারে বসাবো। এই যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর একটুখানি বাঁধাকপি ছিল, সেটা মা ভাজবে বলে কেটে নিয়েছে। আর ওদের একেবারে এটা বসিয়ে দিয়ে আর লাস্টে একটু গরম মশলা দেবো। ফোনে চার্জ নেই তাই জন্য ফ্ল্যাশটাও দিতে পারছি না। ওরা ঘুম থেকে উঠলে ভাত খাইয়ে দেবো। এই যে দেখো অনিকা রোজানের মাংসটা দিকে কষানো মোটামুটি হয়ে গেছে। আর এর মধ্যে গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ এলাচ আর দারচিনি একটা করে।
দিয়ে এবার এটাকে জল দিয়ে দেবো। লাইট নেই তাই দেখাতে পাচ্ছি না, আর ওই লাইটটা খুঁজে পাচ্ছি না। এই যে দেখো অনিকার ওজনের তরকারিটা হয়ে গেছে আমার, তার মধ্যে আমি স্নান করে নিয়েছি। এই যে ওরা উঠলে একটু গরম করে খাইয়ে দেবো, কারণ খাসির মাংস একটু গরম না হলে ভাল লাগে না। প্রেশার থেকে নামিয়ে রেখে দিয়েছি, ওই যে প্রেশারটা আছে ওখানে। এদিকে মাছটায় মা লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। মাছটা করব হচ্ছে এই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু ভাজা ভাজা মতো, আর বাঁধাকপি ভাজা করব। এদিকে বসিয়েছি আমি আলু ভাজা, কিন্তু আমি খুন্তিটা পাচ্ছি না, কোথায় গেল খুন্তি। যাক গিয়ে এই হাতাটা দিয়েই করে নিই। এক্ষুনি ওদের তরকারিটা নামালাম। আলু ভাজাটার মধ্যে একটু গোটা গোটা রসুন দিয়েছি। অনেক ওজনের তরকারিতেও না একটু গোটা গোটা রসুন দিয়েছি। রসুন বাচ্চাদেরও খাওয়ানো ভালো বা বড়োদেরও খাওয়াতো ভালো, সবাই জানো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু কালো জিরে আর একটু রসুন ভেজে খেলেও ভালো। আলুটা ভাজা হয়ে যাক, আবার বাঁধাকপি ভাজার সময় দেখা করব। এখন টাটা, স্নান টান করে নিয়েছি। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, সব কিছু একদম অল্প অল্প করেই করছি। আলু ভাজাটা ওদিকে হয়ে গেছে, এদিকে বাঁধাকপিটা ভেজে নেবো। এরকমভাবে ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে। ফোড়ন টোড়ন কিছুই দেবো না, শুধু লবণ হলুদ আর সামান্য চিনি, একদম কড়কড়ে করে ভাজা করলে খেতে খুব সুন্দর লাগে। তারপরে মাছটা ভাজা করবো। চল এটা হয়ে যাক, আবার পরে দেখাচ্ছি। ওরা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, উঠলে ভাত খাওয়াবো। এই যে দেখো বাঁধাকপিটা একদম কড়কড়ে করে একটু পোড়া পোড়া ফ্লেভার দিয়ে এরকমভাবে ভাজলে ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে, আলু ভাজা তো হয়ে গেছে। 2 পিস মাছ ভেজে নিয়েছি, বোন মাছ খাবে না তাই জন্য। আর এখানে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা লঙ্কা, এটাকে ভাজছি মাছটা দিয়ে সুন্দর করে, একদম ভাজা ভাজা মতো করে খাবো। আর ঝোল টোল খেতে ইচ্ছা নেই, তাই জন্য আর বাদ বাকি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, রাত্রেবেলা রান্না হবে। এই যে মোটামুটি সুন্দর করে এটা ভেজে নেবো। একটু জিরে গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর দিইনি কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য। সুন্দর করে ভাজতে হবে। মাছটাও দিয়ে দিই একেবারে। এরমভাবে খেতে না খুব ভালো লাগে, এর মধ্যে কোনো জল দেবো না, এরমভাবে ভাজা ভাজাই থাকবে, শুধু পেঁয়াজটা একটু নরম হবে ব্যাস। এইভাবেই ভাজাটা খেতে ভালো লাগে। মাছের মধ্যেও মশলাটা ঢুকুক, সামান্য একটু চিনি দিয়েছি ফ্লেভারের জন্য, ব্যাস। চলো, তো দুপুরবেলা রান্নাবান্না করে আমি আর বোন খাচ্ছিলাম, তখন অনিকারও যেন ঘুম থেকে উঠে পড়েছে। ওদেরকে ভালো করে মা স্নান টান করিয়ে দিয়েছে, ওরা স্নান করে এখন খাচ্ছে ভাত। তো ওদের জন্য তো দেখলেই খাসির মাংস অল্প ছিল, সেটাই রান্না করলাম এবেলার মতো, আর রাত্রেবেলা অন্য কিছু করে আবার খাইয়ে দেব। তো এই দেখো প্রেশার কুকারে 6টা-7টা সিটি মেরে দিয়েছি, আর এখানে ওদেরকে এখন আমি ভাতটা খাইয়ে দিচ্ছি। ওরা খেয়ে নিচ্ছে, আমাকে আবার বেরোতে হবে একটুখানি, তো দরকার আছে। গলার অবস্থা খুবই খারাপ, জানি না তোমরা কি শুনতে পাও, কেমন ভাবে শুনতে পাও, কি করে বলবো। আমার গলার অবস্থা সত্যিই খুব খারাপ, গলাটা ঠিকও হচ্ছে না। আর ওদের পিছনে কন্টিনিউ সেইভাবেই চেল্লাতে হয়, তাও দুষ্টুমি করে, মানে প্রচন্ড দুষ্টু ওরা। আর এই যে অনিকারও যেন দেখো এখন খাসির মাংস খাচ্ছে, ওদেরকে বলছিলাম যে তোরা মাংস টেনে টেনে খা, ওদেরকে দিচ্ছিলাম, এই করছিলাম। তারপরে আমি ঝপ করে রেডি হয়ে একটুখানি বেরোবো, তারপর আবার সঙ্গে সঙ্গে চলেও আসবো। তো মা তারপরে খাওয়াতে খাওয়াতে আমি হাফ খাইয়েছি, হাফ খাইয়ে চলে বেরিয়ে যেতে হয়েছে আমাকে। আর মাকে বলেছিলাম খাইয়ে দিতে, মা ওদেরকে খাইয়ে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর দুপুরবেলা তো দেখতেই পেলে আমরা খেলাম আলু ভাজা, বাঁধাকপি ভাজা, আর মাছটাকে সুন্দর করে ভেজেছিলাম। তো মাছের ঝোল সবসময় খেয়ে খেয়ে আর ভালো লাগে না, ওই জন্য মাছটাকে ভাজা করে আর খেয়েছিলাম পেঁয়াজ রসুন টসুন দিয়ে। এই দেখো আমি আমাদের দুজনকে বলছিলাম আয় আমরা হাই করি। আর অনিকারও যেন এখন একটু ফোন দেখছিল, কারণ ওরা সকাল থেকে সেরকম ভাবে ফোন দেখেনি, একটু ওই বেবি শর্টস গুলো দেখে, বাচ্চাগুলোকে দেখে, ওইগুলোই দেখছিল। ওদের ধরা বাঁধা ইউটিউবে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে যাদের ওরা সবসময় দেখে। তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ আমাকে সত্যি তাড়াতাড়ি বেরোতে হবে, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। এই দেখো বাবা করতে গিয়ে চলে এসছে, আর এখানে এনেছে দই, টক দই আর বোঁদে। টক দইটা খুব সুন্দর। এই দেখো বোঁদে, দাঁড়া সব দিকে এটা ছবি দিলি,
টক দই আর বোঁদে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাও। চলো চলো দেবে, চলো। নে 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 নে, কেমন লাগছে বলবি। এদিকে তাকা, এনে এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। টক দই আর বোঁদে খাচ্ছিস? বোঁদে মিশিয়ে খা, বোঁদে দিয়ে খা। হ্যাঁ, বোঁদে দিয়ে দই দিয়ে মাখিয়ে খেতে হয়। হ্যাঁ, কেমন লাগছে এবার বল। দাউন, এদিকে তাকা, এই যে এদিকে তাকা। খেতে ব্যস্ত। ওই যে লাইট চলে এসছে। আনি না না, কই এদিকে আয়। এই যে দাদা খাচ্ছে, দেখ। ওই যে দাদা খাচ্ছে, ওই যে ওই দাদার মতো মাখিয়ে খা, দাদার মতো মাখিয়ে খা। দেখেছিস? এই দেখ আমার মুখে লাইট দেখ। অনি অনি অনি, কত বড় সাপ, বড় সাপ, বড় সাপ। এ উজান দাঁড়া, উজান দাঁড়া। নাও খাও, একটু নিনি দিয়ে দাও। নিনি দিচ্ছে, নিনি নিনি। মাখিয়ে মাখিয়ে খা, মাখিয়ে মাখিয়ে খা। দিদা মাখিয়ে দিচ্ছে, দিদা মাখিয়ে দিচ্ছে। ওরা পারবে। বাবা, এই যে দেখো আমাকেও দিয়ে দিয়েছে এখানে টক দই আর বোঁদে। আমার খেতে খুবই ভালো লাগে। টক দই আমার ফেভারিট, বোঁদেও আমার ফেভারিট। তো চলো খেয়ে নি, পরে কথা বলবো। বাই। অনেকজন সন্ধ্যাবেলা এখন তোমরা কি খাচ্ছ? কই এদিকে তাকিয়ে বলো। আর উজানের কপালটা অনেক ফাটিয়ে দিয়েছে মেরে, তোমাদেরকে আর দেখানো হয়নি। এটা বেশি দেখানোও যাবে না, কারণ অসুবিধা আছে। কপালটা দেখলেই তোমরা বুঝতে পারবে। নিচে হাত দিস না, থাক। ওগুলো থাক, তুমি খাও। হ্যাঁ, মাথা নিচু করে খাও। অনেক সামনে, বাটিটা সামনে নে, আরো আরো কাছে নে, এদিকে নে। উজান কি সুন্দর মাথা নিচু করে খাচ্ছে, দেখো। রক্ত বসে গেছে, থাক, খেয়ে নাও। ঝাল লাগছে না? ওষুধ দেওয়া হয়েছে, তাই না? কি দিয়ে মেরেছে? তুমি বরফ বেলুন সাঁড়াশি দিয়ে মেরেছো। আরিশ পড়ছে নিচে, তাড়াতাড়ি খা। এই দেখো উজানের কপালটা টিপ হয়ে গেছে। হ্যাঁ, তুমি মেরেছো? এ মা, কেন মেরেছো কেন? আমি খাই না ম্যাগি। আচ্ছা আমি খাই। মা খাও, দারুণ টেস্ট। তাড়াতাড়ি খাও, নিচে হয়ে খাও। খাও, খেয়ে নাও। অনেক আঙুল দিয়ে খাচ্ছিস কেন তুই? তোকে প্রত্যেক অনিকারু জানের ম্যাগি খাওয়া কমপ্লিট। ওরা ম্যাগি ট্যাগি খেয়ে এখন ওই ঘরে গেছে। আমি এখানে দুধ চা খাবো। এখন খাচ্ছিলাম দুধ চা, তো উদিত এসে বললো ও খাবে, ওই জন্য ও খেলো। তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি। আর ঠাকুরটা আমাদের এখনো আছে। মা আজকে বাসি পুজো দিয়ে দিয়েছে, কালকের ঠাকুরটাকে সিংহাসনে তুলে দেবে। চলো এখন চা খেয়ে নি, বাই। মা গেছিল দোকানে একটুখানি বাজার করতে, আর অনিকা রুজান বলেছিল আইসক্রিম খাবে, তাই জন্য এনেছে। ভাইয়ের দিকে এখানটা সরে আয়, আরো সরে দেখাচ্ছিল। হ্যাঁ দেখাও, এবার দেখাও সবাইকে কি আইসক্রিম খাচ্ছ, দেখাও। বলো আমুল কুল, বলো বলো আমুল। এদিকে তাকা, দেখি ছবি তুলবো। এদিকে তাকা, এলাঙ্কার ই ই করে দেখা, ই করে দেখা। কেমন লাগছে তোদের আইসক্রিম খেতে? আইসক্রিম দান দান, আমাকে একটু দিবি? উজান আমাকে একটু দিবি? উজান দেয়, উজান আমাকে একটু দেবে বাবা? থ্যাংক ইউ। আচ্ছা তুমি খাও, তুমি খাও, তুমি। হ্যাঁ হ্যাঁ খাবো। আনি আমাকে দেবে? আনি দেবে, আনি মিমিকে দেবে? থ্যাংক ইউ। আচ্ছা খাও, তুমি খাও, খাও। বলো সবাই কেমন আছো? এদিকে তাকাও, বলো সবাই কেমন আছো? কেমন আছো? ভালো আছো? আমরা আইসক্রিম খাচ্ছি। ইয়ে, বাই করে দাও, বাই করে দাও। এখানে বোন এখন দাঁড়া দাঁড়া দাঁড়া, বোন এখন ম্যাগি মশলা টসলা সবকিছু দিয়ে ছোলা মশলা করেছে। আর মায়ের দিকে তালের বড়া খানিকটা ভেজে আর বাবাকে আর সমাকাকে এসছে দিয়েছিল। আর অনিকারু যেন জেলায় পুড়ে গেছে। আর ওদিকে লালটা বসেছে, আর এদিকে দুষ্টুমি করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমাকে দে। হেভি টেস্টি। না বাবা ঝাল খেতে পারবি না, একটা দে, একটা দে। হ্যাঁ কর, ঝাল নেই খা। আমার খেতে খুব দারুণ লাগছে। ম্যাগি মশলার জন্য আরো বেশি ভালো লাগছে, তাই না? আর এখানে এই যে
কিছুটা এই যে তালের বড়ার জন্য মাখা আছে সেটা করছিল, খানিকটা পুড়ে গেছে। আর বাবা এনেছে আজকে চিংড়ি মাছ কইছে, এই যে মা এক্ষুনি সব কাটলো, কেটে ধুয়ে টুয়ে আর ফ্রিজে রেখেছে। ভাই তালের বড়া, তারপরে চা, এত কিছু খেয়ে দে, তারপর ওই ছোলা অনেক কিছু খেয়ে দে আমি এখন এদিকে রান্না করতে চলে এসেছি। রান্না বলতে মাকে বললাম যে দুপুরবেলার মতোই মাছটা ভাজবো, একটুখানি আর একটু বেশি মশলাপাতি দিয়ে, মাছের ঝোল আর খাবো না। আর ওদিকে হবে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো হবে, সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে, আর ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে। তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখানে 4 পিস লাউফেলি মাছ ছিল, সেটা ভাজতে দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর লবণ হলুদ মাখানোই ছিল, দেখেছো ওই তোমরা। দুপুরবেলা আমি আর মা 2 পিস খেয়েছি, আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম। এই যে মাছটাকে একদম কড়া করে ভাজলে হবে না, মাছটাকে মোটামুটি ভালো করে ভেজে আর তুলে রেখে দেব। তারপরে দেখো এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একদম সরু সরু করে, রসুনগুলোকেও সরু সরু করে কুচি করে নিয়েছি, টমেটোকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানটায় আদা আর রসুন অল্প পরিমাণে বেটেছি। তো দুপুরবেলা তো এমনি জাস্ট আদা রসুন ছাড়া করেছিলাম, টমেটো ছাড়াই করেছিলাম, ওটাও খেতে ভালো লাগে আর এটাও খেতে ভালো লাগে। তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আর একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দেবো, বোন তো খাবে না, আমি আর মা আর বাবা খাবো, আমরা 3 জনেই খাবো। আর এখানটায় এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, হালকা একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু লবণ হয়ে মানে নরম হয়ে যায়। আর এখানে পেঁয়াজ গলানোর কোনো ব্যাপার নেই, কারণ এটা মানে ভাজাই হবে আর কি, তো ওই জন্য পেঁয়াজটাকে গলানোর কোনো প্রয়োজন নেই। তো আমি এদিকে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে এবার পেঁয়াজটাকে মোটামুটি করে ভাজতে হবে। তোমরা কারা কারা এরকম ভাবে মাছ ভাজা করে খাও মশলা দিয়ে, কমেন্ট করে জানিও। তো বাবা আজকে নিয়ে এসছে অনেকটাই চিংড়ি মাছ, দেখেছোই তোমরা। তো চিংড়ি মাছ ওই জন্য মাকে বললাম যে আলু দিয়ে ঝোল করতে হবে না, মা বললো তাহলে ঝিঙে দিয়ে তরকারি করার জন্য। আর ভয়েসটা বেরোচ্ছেও না আমার, কি বলবো আর। এদিকে রসুনগুলোকে কুচি করে নিয়েছিলাম, রসুনগুলো খুব বড় বড় নিয়ে এসছে বাবা এবারে, অনেক বড় বড় রসুন, মানে কোয়াগুলো অনেক বড় বড়। তো সেগুলোকেই কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর রসুন খেতে তো আমার খুবই ভালো লাগে, রসুনের ফ্লেভারটাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজের সাথে রসুনটা দিয়ে এবার রসুনটাকে হালকা একটু ভেজে নেব, না হলে আবার টমেটো দিয়ে দিলে সঙ্গে সঙ্গে রসুনটার গোল্ডেন ব্রাউন ব্যাপারটা আর আসবে না। আর যতটা পরিমাণে তেল লাগে ততটা পরিমাণে তেল অল্প অল্প করে দিয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে অনেক আরো যান প্রচন্ড দুষ্টুমি করে যাচ্ছে, ওরা তো সন্ধ্যে থেকে টক দই খেলো, বোঁদে খেলো, তারপরে আবার ম্যাগি করে দিলাম খেলো, তোমরা দেখলেই। তারপরে মা আবার দোকান থেকে আইসক্রিম এনেছে, সেটাও খেলো। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম। আর রসুনটাও মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবারে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে তারপরে আস্তে আস্তে সবকিছু দেব। আগে গুঁড়ো মশলাগুলো দেবো আর আদা রসুন বাটাটা পরে দেব, তাহলে ফ্লেভারটা বেশ ভালো লাগবে। আগে মশলাটা দিলে এই ভাজাটাই বেশ ভালো লাগে খেতে। এই যে দেখো, আমি এখন স্বাদের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, কারণ টমেটো দেওয়া হয়েছে সেই জন্য। একটু চিনি না দিলে ভালো লাগবে না, যে যার স্বাদ অনুযায়ী দেবে। অনেকে আছে মিষ্টি খায় না, তারা আবার মিষ্টি ছাড়াই খায়। এদিকে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। আর বললাম না তোমাদেরকে, আমি বলেইছি যে এক একটা তরকারিতে না হলুদ ভালো লাগে, আর এক একটা তরকারিতে আমার হলুদ একদমই ভালো লাগে না। যেমন এই জিনিসগুলোই হলুদ না দিলে ভালো হয় না খেতে। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আর দেবো সামান্য একটুখানি মিট মশলা আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। মিট মশলা আর গরম মশলা গুঁড়োটা একসাথেই আমাদের মানে মিশিয়েই রাখা আছে, তো সেটা দিয়ে দেবো। মিট মশলা গরম মশলা, ফ্লেভারটা খুব সুন্দর হবে, গন্ধটাও সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। তো আর এদিকে লাইটটা সেট করে নিয়ে আর ভিডিওটা করছিলাম, কারণ লাইটের তো অভাব জানো এখানটায়, এই জায়গাটায়। তো এদিকে দিয়ে দিলাম মিট মশলা গরম মশলার গুঁড়ো, সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আমি জানি না সেটা আমি ভিডিওতে দেখিয়েছি কিনা, আমার মনেও নেই। আর এই যে ভালো করে মশলাটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এবারে আদা রসুন বাটাটা। এটা খেতে খুবই সুন্দর লাগে। আর বেশি তেল দিইনি, খুব বেশি তেল দিইনি, দেখতেই পেয়েছো তোমরা, যতটা লাগে ততটাই দিলাম। তো
এই মানে ভাজাটা তেলটা খেতেই বেশি ভালো লাগে, তেল আর মশলাটা। মাছ খেতে লাগে না, শুধু এই মশলা তেল দিয়েই তো আমার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম এই যে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার এটাকে ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2 মিনিট মতো আঁচটাকে কমিয়ে দিয়ে 2 মিনিট মতো এক পিঠটা দেবো, তারপরে আরেক পিঠ উল্টে দেবো, তাহলে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। তো লাউফিলি মাছের আমাদের সর্ষে বাটা দিয়ে ঝাল হয়, এমনি নর্মালি আলু দিয়ে ঝাল হয়, আবার তেঁতুল দিয়ে টকও হয়। তো ওই জন্য ওইসব খেয়ে খেয়ে বোর হয়ে গেছি বলে ওই জন্য বলি ভাজা খাবো আজকে। মশলা দিয়ে যে মাছটাকে আমি দিয়ে দিলাম এক পিঠ হতে, এবার এটা হয়ে গেলে আবার পাল্টে দেবো। পাল্টে দিয়ে তারপরে অনিকা রুজানকে খাইয়ে দিয়ে আমরা খাবো ভাত। তো তরকারি তো হয়ে গেছিল। আর অনিকা রুজানের জন্য চিংড়ি মাছ করেছিলাম। চিংড়ি মাছ বাবা নিয়ে এসছে, সেগুলোই তোমাদেরকে আর দেখানো হয়নি, সেটা আর ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি ভিডিও করেছি, ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওদেরকে এখন আমি খাওয়াতে এসেছি। আর এই যে ওরা বলছিল চিংড়ি মাছ খাবে, তাই আমি বলছি দাঁড়া, আমি তাড়াহুড়োতে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে দিইনি, পুরোটা একটুখানি ছাড়িয়ে তারপরে তোদের দিচ্ছি। ওরা দুজন এখন গরমের মধ্যে বসে আছে, ওদের খুব গরম লাগছে, তাই জন্য জামা টামা খুলে দিয়েছে। খুলে দিয়ে এখন দুজন মিলে বসে আছে। আমি আবার ঠিক করে বসিয়ে দিচ্ছিলাম যে এইখানটায় বস। আর অনেক দুষ্টুমি করছিল, ওই জন্য বলি তোরা ফোন দেখ আর ভাত খা। তো ওরা ফোন দেখছিল। ওরা কিন্তু ফোন দেখতে দেখতে মানে কথাও বলে, দেখবে ভিডিওতে হাই করে, ওই জন্য ওদের তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম। ওরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে খেলা করবে, এত তাড়াতাড়ি তো ঘুমায় না। আর 2টোর দিকে ঘুমিয়েছিল আজকে, আমি তো পরে ভয়েস দিচ্ছি ওই জন্য বলে দিলাম। 2টোর দিকে ঘুমিয়েছিল, তাও একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। আর দুপুরবেলাও মানে তখন ঘুমিয়েছিল, ওই জন্য ওদের মানে ঘুমটা আসবেও না তাড়াতাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর অনিকা রুজান এখন চিচি মাম দিয়ে ভাত খাচ্ছে, ওদের ফেভারিট চিচি মাম। ওরা চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ আর ইলিশ মাছ, এই 3টে মাছই বলতে পারে। ওই দেখো হাই করছে উজান। আমি বলছিলাম যে হাই কর, তাহলে চিংড়ি মাছ পাবি, না হলে কিন্তু চিংড়ি মাছ দেবো না। তো হাই করছিল চিংড়ি মাছ খাওয়ার জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, যখন যেরকম পারি তখন সেরকম শেয়ার করি। তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অনেকেই আছো ডেলি ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা 3জন এখন তোমাদেরকে টাটা করছি। চলো টাটা, আবার পরে কথা হবে। এই দেখো অনিকা রুজানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে 2টো বাজে তো। আর এখানটায় আমি এখন খাচ্ছি মুড়ির মধ্যে একটুখানি দই, নারকেল কোড়া, একটু আমুল দুধ আর একটুখানি চিনি। চলো খেয়ে নি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।